আসসালামু আলাইকুম। নগ্নবীজি এবং আবৃতবীজির রিটেন ক্লাস এখন আমি নিব। তো বলে রাখি যে রিটেন ক্লাসের ক্ষেত্রে আমি আগেও তোমাদের নির্দেশনা দিয়ে রাখছি, মেইন ক্লাসটা করতে পারলে রিটেন ক্লাসের কোনো প্রয়োজন নাই। 2 নম্বর হচ্ছে একাডেমিকে যতটুকু পড়ছো ততটুকু থেকে রিটেন ক্লাস তুমি কভার করতে পারবা। তারপরও আমি দেখিয়ে দিব কোথাকার কোন কোশ্চেনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ঠিক আছে? তো স্লাইডের মধ্যে আমি অবশ্যই কিছু লিখে রাখছি, আমি একটু দেখাই। নগ্নবীজি পর্ষণটা থেকে প্রথমে বলি। নগ্নবীজি উদ্ভিদ কি, এইটা প্রথম কিন্তু তোমাদের আনসার করতে হবে। নগ্নবীজি উদ্ভিদ কি? যাদের বীজ নগ্ন থাকে, মানে গর্ভাশয় নাই, ফল হয় না, বীজ নগ্ন থাকে। ঠিক আছে? গফ নাই, গর্ভাশয় নাই, তাই ফল নাই, বীজ নগ্ন থাকে। পরের প্রশ্ন হচ্ছে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। একটা প্রশ্ন পড়লে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায়। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য মানে নগ্নবীজিরও বৈশিষ্ট্য, সেম জিনিস। এরা স্পোরোফাইট, বহুবর্ষজীবী, সবুজ, পাতাবক্ষল, যৌগিক। মেগাস্পোরোফিল আছে, মাইক্রোস্পোরোফিল আছে। মাইক্রোস্পোরোফিলগুলো কোন গঠন করে? বায়ু পরাগী, এবং তাদের দিনিশেক হয় না, তাদের হচ্ছে শস্য হ্যাপ্লয়েড, এবং এটি নিষেকের আগেই তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু আমি পড়াইছি, আর্কিগোনিয়াম আছে। কোরালয়েড মূল বলছিলাম না, এদের মূলগুলা, প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূলগুলো মাটির উপরে এসে জড়ো হয়, ওখানে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া তৈরি হয়। সায়ানোব্যাকটেরিয়াগুলো ক্ষত সৃষ্টি করে, তাই না? মধ্য কর্টেক্সে সায়ানোব্যাকটেরিয়া থাকে, আমি বলছিলাম কিন্তু না, নষ্ট কেনা পায় না। ওরা যখন ক্ষত সৃষ্টি করে তখন তাদের মূলটা বিকৃত লাগে, সামুদ্রিক কোরালের মতো, এই জন্য কোরালয়েড মূল। এটি একটু অস্থানিক মূল, খুব ভালো করে মনে রাখবা। এরপর চলে আসে জীবন্ত জীবাশ্ম। ওই যে অতীতের কোনো জীবাশ্মের সাথে যদি কোনো জীবন্ত জীব মিলে যায় তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সাইকাস, নেটাম, এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম, তাই না? আচ্ছা, এরপরেই দেখো সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়। পাম গাছ এবং ফার্ন গাছের সাথে মেলে বলেই এদেরকে বলা হয় পাম ফার্ন। কি মেলে? পাতা মেলে, কচি পাতা মেলে, এবং এর স্পোরোফাইট এইটা মেলে। প্রধান তিনটা মনে রাখবা, পাতা পক্ষল যৌগিক, কচি পাতা কুণ্ডলিত থাকে, এবং এরা স্পোরোফাইট। ঠিক আছে? আরো কিছু বৈশিষ্ট্য আছে, বাট এই তিনটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তাহলে পরীক্ষায় এটা আসতে পারে যে সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য কি? সেম জিনিস। পাম ফার্ন কেন বলা হচ্ছে, ফার্নের সাথে সাদৃশ্য কিন্তু সেম জিনিস। ক্লিয়ার? এরপর আরেকটা ছোট ছোট আছে আর কি, অ্যাপোফাইসিস এবং পিনিউল কি। দেখো এখানে শুক্রাণু থাকে আর কি, সো এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এখানে ডিম্বাণু থাকে, এই জন্য এটার নাম মেগাস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলের শীর্ষটা দেখো সরু না, এই যে এরকম সরু, দ্যাট ইজ কল্ড অ্যাপোফাইসিস। অ্যাপো শব্দের অর্থ দূরে, পুরো জিনিসটা সবচেয়ে দূরবর্তী জায়গা হলো এইটা। ফাইসিস মানে বৃদ্ধি বা উপবৃদ্ধি, তাহলে এটা একটা উপবৃদ্ধি হয়েছে না, অতিরিক্ত বৃদ্ধি না, এক্সট্রা গ্রোথ না, তাহলে এটার নাম অ্যাপোফাইসিস, অতিরিক্ত বৃদ্ধি যেটা দূরে হয়েছে। পিনিউল, এই যে দেখো মেগাস্পোরোফিলের শীর্ষের এই জায়গাটার নামই হচ্ছে পিনিউল। আশা করছি তোমরা এটা পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি বলি মেইন ক্লাস না পড়লে রিটেন ক্লাস কোনোভাবে কভার করতে পারবা না, সো এই জায়গায় সতর্কতা কিন্তু খুব জরুরি। এবার চলে আসে আবৃতবীজি। আবৃতবীজি থেকে কি পড়বা? প্রথম যে জিনিসটা পড়বা সেটা হলো নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি। খুবই সহজ, পার্থক্য পড়ার সময় স্পেশালি তুমি যে জিনিসটা ফোকাস করবা সেটা হলো দ্বিনিষেক, তারপর হচ্ছে আর্কিগোনিয়াম, শস্য, এবং অন্যান্য জিনিসগুলো যেমন পরাগায়ন, সহজ সহজ জিনিস। যে আবৃতবীজিতে যেহেতু ফুল হয় তাহলে প্রাণী পরাগী, তাই না? শস্য ট্রিপ্লয়েড, নিষেকের পরে সৃষ্টি হয়, দ্বিনিষেক হয়। আর্কিগোনিয়াম নামটা যত সুন্দরই হোক না কেন, এটা কিন্তু আবৃতবীজির না, এটা হচ্ছে নগ্নবীজির, এবং দ্বিনিষেক ঘটে আবৃতবীজিতে। এটা হলো ফার্স্ট। এরপর সহজ সহজ কিছু প্রশ্ন আসে, যেমন আমি চলে আসি প্লাসেন্টা কাকে বলে, প্লাসেন্টা, তাই না? তারপর হচ্ছে কি বলে সাইমোস রেশিমোস, যে পুষ্প মঞ্জুরি বিন্যাস আছে, পুষ্প মঞ্জুরি বিন্যাস, এগুলা। বাট এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বলি সেটা হলো একবীজ ভার্সেস দ্বিবীজের পার্থক্য। 2 নম্বর হচ্ছে মালভেসি ভার্সেস পোয়াসি। খুব সুন্দর করে আমি এই দুইটা বুঝিয়ে দিয়েছি মেইন ক্লাসে, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিবা। তাহলে তুমি যদি এই দুইটাও অন্তত পড়ো তাহলে কিন্তু আবৃতবীজি তুমি কাভার করতে পারবা। তবুও আমি আবৃতবীজি পুরো লেকচারটার ভেতরে যাই, ভেতরে গিয়ে কোন কোন জায়গাগুলো তুমি এরপরও এক্সট্রা ফোকাস দিবা আমি ওখান থেকে দেখাচ্ছি। তোমাদের একাডেমিকে যেগুলো রিটেনে ছিল আলটিমেটলি ওগুলোই আর কি। এই যে ছোট ছোট জিনিসগুলো বুঝছো, এক এক করে ধরে ধরে পড়াইছি, তাহলে 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে না,
9 ঘন্টার ক্লাস হয়ে যাবে যদি আমি এটা এখন পড়াই, তাহলে ওটা রিটেন ক্লাসে কিন্তু আছে। তো বলে রাখি, পরীক্ষায় আসতে পারে বিরুৎ কি, তাই না? স্বরূপের উপর ভিত্তি করে তাকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে বিরুৎ, উপগুল্ম, গুল্ম, বৃক্ষ, কেন বিরুৎ বলে, ইত্যাদি ইত্যাদি তোমরা এটা পড়বা। মূলের ক্ষেত্রে কিন্তু প্রধান যে জিনিসটা সেটা হলো প্রধান মূল এবং অস্থানিক মূলটা কিন্তু খুব জরুরি। প্রধান মূল মানে হচ্ছে যখন বীজ ছিল না, বীজ থাকার সময় একটা মূল নিচে নামে, এটার নাম হচ্ছে প্রাইমারি রুট, প্রাথমিক মূল বা ভ্রূণ মূল। ভ্রূণ মূলটা যদি ভবিষ্যতেও থেকে যায় এটার নাম হচ্ছে প্রধান মূল। যদি ভ্রূণ মূলটা ভবিষ্যতে না থেকে নষ্ট হয়ে যায়, অন্য যে কোনো জায়গা থেকে মূল বের হোক না কেন, দ্যাট ইজ কল অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট। শেষ। অ্যাডভেন্টিশিয়াস রুট কাদের কাদের থাকে আমরা খুব ভালো করে জানি, বট, অশ্বত্থ, পাকুড় এইসব গাছে কি থাকে, কেয়া গাছ, এগুলাতে হচ্ছে অস্থানিক মূল থাকে। তো যাই হোক, এবার চলে আসি আমরা হচ্ছে কাণ্ড। কাণ্ড থেকে তেমন ইম্পর্টেন্ট নাই, বাট এই যে রাইজোম টিউবার থেকে প্রশ্ন আসতে পারে, বুঝছো? এগুলো কিন্তু সব রূপান্তরিত কাণ্ড, বুঝছো? মাটির নিচে থাকে রাইজোম, টিউবার, বাল্ব, ওকে? তাহলে এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। তো এগুলো থেকে ছোট ছোট সংজ্ঞা আসতে পারে। পাতা থেকে সহজ প্রশ্ন আসতে পারে। পত্রফলক যদি একটা থাকে, মানে একটা যদি রেকিস হয়, যে পাতার মাঝখানে যে দাগটা আছে না, এই যে দাগটা, এই দাগটা, এটার নাম রেকিস। একটা রেকিস থাকলে এবং এই পাশে মিলে একটা পত্রফলক যদি থাকে, দ্যাট ইজ কল্ড সরল পাতা। যদি এরকম হয় একটা রেকিসের পর আবার রেকিস বের হয়েছে, সেগুলোতে আবার পত্রফলক আছে, এটার নাম হচ্ছে যৌগিক পাতা। তাহলে খুব ভালো করে মনে রাখবা সরল পাতা এবং যৌগিক পাতার হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? এখানে আর কিছু নাই। এইটা খুবই ইম্পর্টেন্ট যে পুষ্পের পত্রগুলো কিভাবে, পুষ্পটা কিভাবে হচ্ছে বিন্যস্ত থাকে। ফুলের যেখান থেকে ফুলগুলো অনেক বের হয় না, এটার নাম হচ্ছে মঞ্জুরি দণ্ড, বুঝছো? মঞ্জুরি দণ্ড ফুলটা কিভাবে বিন্যস্ত থাকে এটার নামই হচ্ছে পুষ্প মঞ্জুরি বিন্যাস, ওকে? এটা আরেকটা নাম হচ্ছে ইনফ্লোরেসেন্স। পুষ্প মঞ্জুরি, পুষ্প মানে ফ্লাওয়ার, তাহলে ফ্লোরো, ইনফ্লোরেসেন্স। তাহলে পুষ্প মঞ্জুরি বিন্যাস থেকে রেসিমস এবং সাইমসের পার্থক্য জানতে হবে। রেসিমস এবং সাইমস, আমি বলছিলাম রেসিমস অগ্রোন্মুখভাবে বৃদ্ধি পায়, শীর্ষেরটা ছোট হয়, আর সাইমস অগ্রোন্মুখ হয় না, নিচেরটা সবচেয়ে ছোট থাকে, নিচের দিকে বৃদ্ধি পায়। এটার বৃদ্ধি রহিত হয়ে যায়, কিন্তু রেসিমসের বৃদ্ধি চলতেই থাকে। এটা কিন্তু আমি চিত্র দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। সো তোমরা দেখবা, এই পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এই যে দেখো এখনো চিত্র ছবিটা আছে, তোমাদের মূল লেকচারের ছবি এটা, ঠিক আছে? তাহলে সাইমস এবং রেসিমসের পার্থক্যটা শুধু জানবা, তাহলে এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে পুষ্পপত্র বিন্যাস কাকে বলে, আমি বলছিলাম পত্র মানে পাতলা জিনিস। একটা ফুলে উপবৃতি, বৃতি এবং পাপড়ি, এই তিনটাই পাতলা পাতলা, বুঝছো? খুবই পাতলা। এই জন্য এই তিনটাকে আমরা বলি ফুলের পাতা বা পুষ্পপত্র। তাহলে ফুলের পাতাগুলো কিভাবে বিন্যস্ত থাকে তারই নামই হচ্ছে ফুলের পাতা বিন্যাস বা পুষ্পপত্র বিন্যাস। ক্লিয়ার? পুষ্পপত্র বিন্যাস থেকে যেটা পড়তে হবে সেটা হলো যে এই যে ভালভেট, টুইস্টেড কি জিনিস। ভালভেট, টুইস্টেড আমি ওখানে যেহেতু এক্সপ্লেইন করছি, এখানে আমি এক্সপ্লেইন করব না। ভালভেট মানে হচ্ছে একবার ভালভের মতো, এই জাস্ট প্রান্তটা স্পর্শ করে থাকে। ওপেন মানে হচ্ছে ওপেন, টুইস্টেড মানে একটা প্রান্ত ভেতরে আর একটা প্রান্ত বাইরের দিকে। সো এইটাও আসতে পারে। জবা ফুলের ক্ষেত্রে যেহেতু হচ্ছে এই ভালভেট, এই যে এই ওপেন আছে, টুইস্টেড আছে, তাহলে এইটা কিন্তু জবা ফুলের ক্ষেত্রে আমাদের দেখতে হবে। আসলে কিন্তু এই প্রথম তিনটা থেকে পরীক্ষার মধ্যে আসবে। কি আসবে? ভালভেট পুষ্পপত্র বিন্যাস কাকে বলে, কিংবা টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস কাকে বলে, উদাহরণ। ঠিক আছে, খুবই সহজ। টুইস্টেড মানে টুইস্ট করা, এক প্রান্ত বাইরের দিকে থাকবে পুষ্পপত্রের, আর এক প্রান্ত ভেতরের দিকে থাকবে। খুবই সিম্পল। আমি না রিটেন ক্লাস একটা অতিরিক্ত প্রেশার হয়ে যাইতে পারে তোমাদের উপরে, যে কারণে রিটেন ক্লাসগুলো আমি ছোট নেই, কারণ ওই ক্লাসে আমি সব বোঝাইছি। দেখো প্লাসেন্টেশন নিয়ে আমি কিন্তু কথা বলছি। একটা ফুলের ডিম্বকটা গর্ভাশয় যে জায়গা থেকে উৎপন্ন হয় সেই জায়গাটাকে বলা হয়, এটা যে গর্ভাশয় হয়, এই যে জায়গাটা থেকে এটা ডিম্বক, যে জায়গাটা থেকে উৎপন্ন হয়ে বের হয়ে আসলো, সেই জায়গাটার নামই হচ্ছে প্লাসেন্টা। তাহলে এই প্লাসেন্টা এখানে থাকলে এক ধরনের নাম, এদিকে থাকলে এক ধরনের নাম, ভেতরে থাকলে আরেক ধরনের নাম, শীর্ষে থাকলে আরেক ধরনের নাম। দ্যাট ইজ কল্ড প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। ঠিক আছে? তো ছবি দেখিয়ে আমি যেহেতু ওখানে বোঝাইছি, এক্সপ্লেইন করছি, তাহলে অমরা বিন্যাসটা রিভিশনের সময় একবার দেখে নিবা। এই চ্যাপ্টারটা কিন্তু রিভিশন দিতে হবে, মনে রাখবা। এই চ্যাপ্টারটা হচ্ছে বোটানির সোল চ্যাপ্টার। সোল, এইটা সেল ডিভিশন ফার্স্ট চ্যাপ্টার, এবং ওই শারীরতত্ত্ব
আর এবং টিস্যু। তো এই 1 2 এইটা 3টা 4টা 5টা এই 5টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে অবশ্যই যাবা। মানে পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে যাওয়ার আগে যদি 1 ঘন্টা সময় পাও, আধা ঘন্টা সময় পাও, সবগুলো পাতা উল্টাবা, উল্টাই 5টা চ্যাপ্টার দেখে যাবা। ফল, ফল থেকে তেমন প্রশ্ন আসার কথা না, তারপর ছোট ছোট প্রশ্ন দিতেই পারে, কিছু করার নাই। বেরি থেকে প্রশ্ন আসতে পারে, যেটার বাইরে যে ত্বকটা, এই যে দেখো এখানে বেরির ক্ষেত্রে বই ত্বকটা পাতলা থাকে। আমি বলছিলাম বেরি কিভাবে মনে রাখতে হয়, সেটা হলো ক্যাডবেরি, তাই না? ক্যাডবেরি, কলা এবং টমেটো, ক্যাটবেরি। ওকে, প্রকৃত ফল অপ্রকৃত ফল এই প্রশ্নগুলো আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে। প্রকৃত ফল মানে কি? গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হলে প্রকৃত ফল, গর্ভাশয় ব্যতীত অন্য জায়গা থেকে যদি ফল আসে দ্যাট ইজ কল অপ্রকৃত ফল। তো যাই হোক, এগুলো ইম্পর্টেন্ট না, ছোট প্রশ্ন দিতেই পারে বাট ইম্পর্টেন্ট না। পুষ্প সংকেত টঙ্কেত থেকে আসার কথা না। আচ্ছা, আরেকটা আসতে পারে, হ্যাঁ, এই যে এইটা আসতে পারে, পুষ্প সংকেত লেখা। তাহলে 2টা পুষ্প সংকেত মুখস্থ করে ফেলবা। একটা হচ্ছে পোয়াশির, ধানের, মালভেসির, জবার। এটা তোমরা একাডেমিকে পড়ছো, তাহলে এই 2টা মুখস্থ করে ফেলবা। তাহলে পরীক্ষার মধ্যে খুব দ্রুত লিখে ফেলবো, মার্ক পেয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে পুষ্প সংকেত ডান, পুষ্প প্রতীক আসবে না, চিত্র আসবে না পরীক্ষার হলে। আচ্ছা, লাস্ট যেটা না পড়লেই নয়, এগুলো আমি বাদও দেই, আমি সরাসরি ছকে আসি। একটা পৃষ্ঠা আছে দেখো, সব বাদ যদি দিয়ে আমি একটা জায়গায় আসি, এই যে দেখো, এই যে কত সুন্দর করে আমরা এটা পড়ছি। আমি দেখো লিখছিলাম না 100%, মানে এটা তো আর এমসিকিউ সিকিউ সব কভার করবে, তোমাকে রাস্তা পার করাই দিবে আর কি। ওকে, তাহলে তুমি যেটা করবা, পোয়াশি এবং মালভেসি। পোয়াশির ক্ষেত্রে ধানের কথা মনে করবা, মালভেসির ক্ষেত্রে জবার কথা মনে করবা। ধানের ক্ষেত্রে দেখো সহজ সহজ পার্থক্য আমি দেখাইছিলাম। ধানের ক্ষেত্রে কি গুচ্ছমূল, এর ক্ষেত্রে প্রধান মূল। তারপর হচ্ছে ধানের ক্ষেত্রে ট্রাইমেরাস, এর ক্ষেত্রে পেন্টামেরাস। তারপর ধানের ক্ষেত্রে হচ্ছে মধ্যবড় ফাঁপা, মানে ধান গাছগুলো ফাঁপা থাকে, এর ক্ষেত্রে ফাঁপা থাকে না, তাই না? এই ধরনের পার্থক্যগুলো একটু দেখবা। এটা একটু কাষ্ঠল, এটা একটু হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই পার্থক্যগুলো এখান থেকে পড়বা, সহজ আছে ইনশাআল্লাহ, তোমরা ঠিক বানা পরীক্ষার হলে। এবার চলে আসি আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর পার্থক্য। একবীজপত্রী বলতে ধান গাছ, দ্বিবীজপত্রী বলতে আম গাছ বা কিছু একটা। ওইটার তুলনায় এটা খুবই সহজ, 1-2 বার পড়লেই হয়। পাতা, আম গাছের পাতা জালিকাকার, পাতার শিরাবিন্যাস। ধান গাছের ক্ষেত্রে সমান্তরাল। দেখো এটা পারবা না। আম গাছের ক্ষেত্রে প্রধান মূল, এটার ক্ষেত্রে গুচ্ছমূল, পারবা না। তো এই ধরনের ছোট ছোট কিছু পার্থক্য আছে। 2টা বীজপত্র, যেহেতু দ্বিবীজপত্রী, এর একটা বীজপত্র যেহেতু একবীজপত্রী, এরকম 4-5টা পড়বা। এর ক্যাম্বিয়াম থাকে, মনে রাখবা। ক্যাম্বিয়াম একটা জিনিসকে কি করায়, সেকেন্ডারি বৃদ্ধি করে, মোটা করায়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে মোটা হয়, এই জন্য তার ক্যাম্বিয়াম আছে। আর একবীজপত্রী উদ্ভিদ যেহেতু মোটা হয় না, দ্যাট মিনস আর ক্যাম্বিয়াম নাই। সো বেসিক 3-4টা করে পার্থক্য আছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, আমি আরেকবার বলছি, যদি তুমি আবৃতবীজে পড়তে চাও, তাহলে পুষ্প সংকেত খুব জরুরি। ধান এবং জবা। 2 নম্বর হচ্ছে পার্থক্য 2টা পড়লে মোটামুটি ধরে নিবা যে 80% কমন তোমার পড়ে হয়ে গেছে। একটা হচ্ছে একবীজ ভার্সেস দ্বিবীজপত্রী, একটা হলো পোয়াশি ভার্সেস মালভেসি। ক্লিয়ার? এরপর বাকি যা কিছু আছে আমি যা বললাম সেগুলো আসবে, বাট এইটা পড়ে অবশ্যই পরীক্ষার হলে না পড়ে যাবা না। ওকে, সো রিটেন ক্লাসে আমার আসলে দেখানোর জায়গা ছিল কোন জায়গাগুলো, আর মেইন ক্লাসটাই শুধু রিভিশন দেবা। রিটেন ক্লাস জীবনে একবার দেখবো, ব্যাপারটা এরকম। এটা রিভিশন দেওয়ার কিছু নেই, বাট ওই ক্লাসটা বারবার রিভিশন দেবা, কারণ ওখানে রিটেনও কভার হয়ে গেছে। সবার জন্য অনেক শুভকামনা। আজকে এগ্রি রেজাল্ট দিয়েছে, এগ্রি রেজাল্ট দেওয়ার পর আবার অনেকের মন ভেঙেছে, খুবই প্যাথেটিক, খুবই পেইনফুল এইটা। আর যারা চান্স পাইছে শেষ পর্যন্ত আইসা, তারা খুব আনন্দে আছে। তাদের জন্য দোয়া করো, নিজেদের জন্য দোয়া করো, কিন্তু শ্রম বেশি দাও। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করবা। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ।